বালি পাচার মামলায় প্রথম গ্রেফতার ইডির। গ্রেফতার জিডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ সারাফ। 29 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। বালি থেকে গ্রেফতার এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। ভুয়ো চালান তৈরি করে বালি পাচারের টাকা আত্মসাতের অভিযোগ। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। একাধিক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। আমরা সবাই জানি গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী কিন্তু মিশেছে সমুদ্রে। তাই পশ্চিমবঙ্গে বালি, পাথর, গরু চোরাচালান, চাকরি দেওয়ার টাকা, যা কিছু আপনি দেখবেন প্রত্যেকটা দুর্নীতির সঙ্গে, হয়তো দুর্নীতিতে কাউকে আমরা সামনে দেখছি, উৎপত্তি হয়েছে তার কোনো একটা বিশেষ স্থান আছে, কিন্তু সেই যেমন প্রত্যেক গঙ্গার যেমন সমাপ্তি হয় সমুদ্রে, পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতির সমাপ্তি কিন্তু দিদি আর খোকাবাবুর দপ্তরে। অতএব যেদিকেই যাবেন না কেন, শাখা নদী উপনদী যাই পারাপার হবেন না কেন, আপনাকে শেষে সেই সমাপ্তি করতে হবে। ডেস্টিনেশন হচ্ছে হয় দিদি নাই তার খোকাবাবু। ওদেরও বক্তব্য যে একদম মাথা অব্দি যেন পৌঁছয়। তার কারণ আমরা কদিন আগেই দেখেছি লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী বিধানসভা নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামের তেরাপেক্ষা ঘাটে সেখানে অবৈধ বালি পাচার হচ্ছিল এবং সেখানে একটি নাবালকের মৃত্যু হয় সেই বালি খাদান, অবৈধ বালি খাদানে পড়ে, এবং আরো দুজন গুরুতরভাবে আহত হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তো আমরা জানতে চাই সেই ঘটনায় কবে ইডি গ্রেপ্তারি দেখাবে, মাথা অব্দি যেন পৌঁছয়। কারণ নন্দীগ্রামে যদি বালি পাচার হয়, আর নন্দীগ্রামের বিধায়ক যার অনুমতি ছাড়া নাকি নন্দীগ্রামে একটা পাতাও হেলে না, তিনি নিজেই গর্ব করে বলেন, তো তার বিরুদ্ধে চার্জশিট বা এফআইআরটা কবে হবে সেটাও বঙ্গবাসী জানতে চায়। এক, দ্বিতীয় কথা, আজকে যখন এই গ্রেপ্তারি হচ্ছে আমরা যেন ভুলে না যাই এই অবৈধ বালি খাদানের বিরুদ্ধে প্রাইমারি এফআইআরটা করেছিল কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ। দেখুন, এই বালি পাচার মামলায় তৎপরতা যখন দেখা দিচ্ছে সেটা একটা শুভ পদক্ষেপ, এবং নিঃসন্দেহে কর্তৃপক্ষের সঙ্গে বালি পাচারকারীদের যদি একটা গোপনতা না থাকে তাহলে তো বালি পাচার সম্ভব না। সেদিক থেকে যে গ্রেপ্তার হয়েছে এটা ঠিক কাজই হয়েছে, এবং এই গ্রেপ্তারের থেকে আরো তথ্য বার করতে হবে। এর সঙ্গে রাজনৈতিক নেতাদেরও একটা যে যোগাযোগ আছে সেটাকেও কিন্তু উদ্ধার করতে হবে, তা না হলে এই তদন্তটা লোক দেখানো তদন্ত হয়ে যাবে। এখন তো সবে অফিসারকে ধরেছে, এখন অফিসার তো আর নিজে নিজে করেননি, তার সঙ্গে তো একটা বালি যারা পাচার করতেন সেই চক্রটা তো পলিটিক্যাল চক্র। অফিসার তো সে পলিটিক্যাল চক্রের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন। ইডি এবং সিবিআই তো দায়িত্ব সেই সূত্রটা খুঁজে বার করা, শুধুমাত্র অফিসারদের বলির পাঠা করে লাভ কি। এবার শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনি থেকে গ্রেফতার হলো এক বাংলাদেশি। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে। অভিযুক্তকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয় সেনা। তাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। তার মধ্যেই নদিয়া, কোচবিহার, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এই আবহে এবার শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনি থেকে গ্রেফতার হলো এক বাংলাদেশি। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে বাংলাদেশের আই কার্ডের পাশাপাশি ভারতের ভোটার এবং আধার কার্ড উদ্ধার করা হয়েছে। সূত্রের আরও দাবি, সেনা ছাউনিতে কাজ করতে এসেছিল নন্দ মণ্ডল। সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে। গত অক্টোবরে কাজ করতে এপারে চলে আসে সে। থাকছিল জলপাইগুড়ির ধাপগঞ্জ কলোনিতে। অভিযুক্তকে আটক করে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয় সেনা। তাকে গ্রেফতার করেছে পুলিশ। সনদ শাহ রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। ভোটার তালিকায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন তো? রাজ্যে এসআইআর এর আবহে আশঙ্কায় ভুগছেন রূপান্তরিত তৃতীয় লিঙ্গের ভোটাররা। যারা বহুদিন ধরে বাড়ি ছাড়া, তারা কিভাবে পাবেন এনুমারেশন ফর্ম? কার সঙ্গেই বা যোগাযোগ করবেন? আতান্তরে পড়েছেন অনেকে। এসআইআর মানে তো স্যার, আমি স্যার থেকে ম্যাডাম হলাম, তবুও স্যার আমার পিছু ছাড়ছে না। রাজ্যে এসআইআর শুরুর পর আশঙ্কায় ভুগছেন রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটাররা। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে 2002 সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই। কিন্তু 2002 সালের ভোটার তালিকায় মা বাবার নাম খুঁজতে যে নথিগুলো দরকার তা রয়ে গেছে বাড়িতে। আর এই ট্রান্সজেন্ডারদের অনেকের সঙ্গেই দীর্ঘদিন পরিবারের যোগাযোগ নেই। নানা কারণে অনেকে আর বাড়িতে ফিরতেও চান না। এই আবহে ভোটার তালিকায় নাম উঠবে কি করে, সেই দুশ্চিন্তাই এখন ভাবাচ্ছে তাঁদের। যেহেতু আমার বাড়ি থেকে পুরোনো নামে ফর্ম এসছে, আমার যে আগের নাম ছিল প্রিয়া দত্ত চৌধুরী, সেই নামেই ফর্ম এসছে। এবং আমি যেহেতু জেন্ডার আইডেন্টিটি চেঞ্জ করেছি, এখন আমার যে নাম আছে আয়ান দত্ত চৌধুরী,
সেই নামে তো এখন কোনো নেই, তো তারা আমাকে বলেছে এই ফর্মটাই আমাকে ফিল আপ করতে হবে। যিনি এসেছিলেন তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন যে এই মুহূর্তে তো নতুনভাবে নাম তোলা যাবে না, পসিবল না, যেহেতু SIR শুরু হয়েছে। 2002 সালের ভোটার তালিকায় যাদের মা বাবার নাম নেই তাদের নির্বাচন কমিশনে নির্দিষ্ট করে দেওয়া নথি পেশ করে ভোটার তালিকায় নাম তুলতে হবে। তবে সেই তালিকায় ট্রান্সজেন্ডার সার্টিফিকেট নেই। ট্রান্সজেন্ডার সার্টিফিকেটটা আছে, সেখানে কিন্তু আমাদের দুটো নামই উল্লেখ করা আছে। একটা হচ্ছে যেটা আমাদের প্রথম বার্থ নেম ছিল, আর একটা হচ্ছে যেটা আমার চোজেন নেম ছিল। তো জেনারেলি একজন ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে এটা ভীষণ, সে ট্রান্স ম্যান হোক বা ট্রান্স ওম্যান হোক, তার ক্ষেত্রে এটা খুব একটা জেনুইন প্রবলেম বলবো না, বাট এটা একটা ক্যারেক্টারিস্টিক যে আমি তো প্রথম আমার যেটা বার্থ নেম সেটা তো আমি দেবো না সব জায়গায়, সেটাকে সেই পরিচয়টা চেঞ্জ করার জন্যই তো আমার এত লড়াই। LGBT কমিউনিটির জন্যে, ট্রান্স কমিউনিটির জন্যে, ট্রান্স মানুষদের যদি ইনক্লুড করেন তাহলে প্রান্তকথা ভলান্টারিলি ইলেকশন চিফ ইলেকট্রাল অফিসার্স অফিসকে সাহায্য করতে আগ্রহী SIR এর ব্যাপারে। যে বিষয়গুলো বিএলওরা হয়তো জানতে পারবেন না বা সেরকমভাবে বলতে পারেন না, কিন্তু একজন যদি কমিউনিটির মানুষ তার সাথে থাকেন তাহলে যে সমস্যাগুলো একজন ট্রান্স বা LGBT কমিউনিটির মানুষ ফেস করবেন সেটা কিন্তু কমিউনিটির একজন রিপ্রেজেন্টেটিভ থাকলে সহজে হওয়া সম্ভব। অনেকে 2002 সালের পরে লিঙ্গ নাম পরিবর্তন করেছেন। সেক্ষেত্রে 2002 এর ভোটার তালিকায় নাম থাকলেও এখনকার নামের সঙ্গে তা মিলছে না। যারা বহুদিন আগে বাড়ি ছেড়েছে তারা এনুমারেশন ফর্ম পাবেন কিভাবে, তাও বুঝতে পারছেন না রূপান্তরিত তৃতীয় লিঙ্গের ভোটাররা। এখন আমাদের ভারতবর্ষে যে ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন অ্যাক্ট এবং সেখানে মেনশন করা যে ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ড, সেই ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ডের উল্লেখ কিন্তু 11টি নথির মধ্যে নেই। এইটা একটা সমস্যার জায়গা। এবং যারা যে বিএলওরা গিয়ে করবেন এই গোটা প্রক্রিয়াটা, তাদের এই বিষয়ে কতটা ওরিয়েন্টেশন রয়েছে সেটা একটু দেখতে হবে, কতটা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ট্রান্সজেন্ডারদের বিষয়টাতে। বিভিন্ন দপ্তর, সেটা আধার, ভোটার, প্যান, এই যে দপ্তরগুলো, তারা ট্রান্সজেন্ডার আই কার্ড বা সার্টিফিকেটের কথা জানেন না, এমনকি পাসপোর্ট দপ্তরও। যারা বাড়ি থেকে অনেক আগে বিতাড়িত হয়েছে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই এবং পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, পরিবার তাদের কোনো রকমে সাহায্য করবে না। বিএলওরা যদি যায় তারা কিন্তু ওখানটায় ক্রস করে দেবে যে কোনো সন্তান আছে, এবং সে যদি নিজে থেকে মনে করে যে আমি অনলাইন বার করব, সেটা আমাদের এতটাই এডুকেশন কম আমাদের কমিউনিটির, সেটা তাদের পক্ষে করা সম্ভব না। কোনো সাইবার ক্যাফেতে গেলে তারাও হাস্যকর জায়গায় নিয়ে যায়, তারাও কাজটা করতে চাইছেন না। বা বিএলও অবধি গেলে, তার এলাকায় গেলে তাকে যে বুলির শিকার হতে হবে সামাজিকভাবে, তারও একটা ভয়, সেই ভয়তেও রয়েছে। সব মিলিয়ে SIR নিয়ে অনেকেই নানা সমস্যায়। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।